সো গাইস ফাইনালি চলে আসলাম আমরা জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগরে অবস্থিত। দেখুন কত বড় আমরা চলে যাচ্ছি সামনে সোজা গেট দিয়ে। দেখুন আমরা হাঁটছি, দেখুন সামনের দিকে যাচ্ছি। আর আপনারা সবাই সাবধান থাকবেন একা ফেলা চলাফেরা করতে, কারণ এখানে অনেকেই আছে দেখবেন জেলেগান হাতে কিন্তু পতাকা এবং রং নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের থেকে কিছু নেবেন না, তারা কিছু দিলে পরে রং টং দিতে চাইলে আপনারা নেবেন না, কারণ এখান থেকে নিলে অনেকটাই টাকা দাবি করতে পারে। দেখুন আমি সাইডে বসে ব্যাগটা পিছনে থুয়ে একটু ভিডিও কিংবা সেলফি নিচ্ছিলাম। দেখুন প্রকৃতির মাঝে আপনারা এখানে আসে বসে থাকতে পারেন। দেখুন এটি হলো সেই বিখ্যাত জাতীয় স্মৃতিসৌধ। এটি উচ্চতা প্রায় 10 তলা সমান। দেখুন আমি স্মৃতিসৌধের ভিতরে চলে আসছি। দেখুন ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছে, একলাই আমার পাশে কেউ নেই, শুধুমাত্র আমি একাই। একটু ভয় ভয় লাগছে, একটু অন্ধকারের ভিতরে ঢুকতেছি। আপনারা চাইলে এর ভিতরেও দেখতে পারেন। দেখুন অনেকগুলা প্রাসাদ এবং দরজা আছে। দেখুন কত বড়, কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এটি স্মৃতিসৌধ। অনেক দূর থেকে মনে হয় অনেক ছোট, কিন্তু কাছে গেলে অনেকটাই বড়। 10 থেকে 12 তলা বিশিষ্ট একটি স্মৃতিসৌধ, বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ বলে এটাকে। এটা অবস্থিত সাভার নবীনগরে অবস্থিত। দেখুন আপনারা চাইলে এখানে বাচ্চাদের নিয়ে এসে ভ্রমণ করতে পারবেন কিংবা সময় কাটাতে পারবেন। দেখুন কত বড় একটি এরিয়ার, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখুন আমার মতো অনেকেই এসেছে এখানে ভ্রমণ করতে। আপনারা চাইলে আসতে পারেন, অনেকটাই ভালো লাগবে এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। দেখুন আমি সামনে একটি সুইমিং পুলের কোলে বসে ভিডিও তৈরি করছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন পুকুরের পাড়ে, দেখুন এখানে চাইলে আপনারা গোসলও দিতে পারেন। দেখুন একটু ময়লাও নেই এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এরা। দেখুন বসে আছি আমি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। সপ্তাহে একদিন চিঠি ওমর আলীর মাজার এটা। দেখুন অনেক দূরেই আমি দাঁড়িয়ে আছি এখন, ভাইয়ের পথ দিয়ে চলে যাচ্ছে। আপনারা ঢাকা টেকনিক্যাল থেকে এখানে আসতে পারেন নবীনগর।